হ্যালো স্টুডেন্ট, আমি ক্লাস 9-এর বৃত্তের পরিধি শুরু করেছিলাম এবং 8টা অঙ্ক করেছিলাম। দেখো আজকে 9-এর দাগ থেকে তোমাদের অঙ্কগুলো হবে। কি আছে না, আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি 440 সেন্টিমিটার। এই পাতকুয়ার চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি 616 সেন্টিমিটার হয় তবে পাথরের পাড় কত চওড়া হিসেব করে লিখি। দেখো আমি পাশে একটা ছবি এঁকে রেখেছি। এটা হচ্ছে পাতকুয়ো। হ্যাঁ, এটা পাতকুয়ো। এই পাতকুয়াটার বাইরে দেখো একটা পাথর দিয়ে বানানো একটা পাড়। এই যে এটা হচ্ছে পাড়, পাথর দিয়ে বানানো, এটা হচ্ছে একটা পাড় দেয়া আছে। হ্যাঁ, এখন বলেছে এই যে এই পাতকুয়াটা দেখছো না, এই পাতকুয়াটার পরিধি বলে দেওয়া আছে 440 সেন্টিমিটার এবং এই বেদ সমেত আবার পাতকুয়াটার পরিধি, অর্থাৎ এই পুরোটার আবার পরিধি দেওয়া আছে 616 সেন্টিমিটার। তাহলে পাথরের পাড়টা কতটা চওড়া, এইটা কতটা চওড়া আমাকে বের করতে হবে। দেখো এখানে এই যে পাতকুয়ার হচ্ছে, আমি যদি এই পাতকুয়ার ব্যাসার্ধটা R1 ধরে নিই এবং দেখো পাথরের পাড় সমেত আবার ব্যাসার্ধটা যদি R2 ধরে নিই, দিয়ে যদি আমি R1 আর R2-র মানটা বের করার পর R2 - R1 করলেই কিন্তু এই পাথরের পাড়টা কতটা চওড়া সেটা আমি বের করতে পারবো। তাই তো? তাহলে দেখো ধরে নিচ্ছি, ধরি পাতকুয়ার ব্যাসার্ধ R1 সেন্টিমিটার। এবং পাড় সমেত পাতকুয়ার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে পাতকুয়ার পরিধিটা আগে বের করি। অতএব পাতকুয়ার পরিধি কত হবে গো? ব্যাসার্ধ আমার জানা আছে R1, তাহলে পরিধি কত হবে? পরিধি সমান কত হচ্ছে 2πr, অর্থাৎ 2 × 22⁷ R1 এত সেন্টিমিটার। দেখো এটা সমানই কিন্তু আমার বলে দেওয়া আছে, এই যে পাতকুয়ার পরিধিটা আমার বলে দেওয়া আছে 440 সেন্টিমিটার। তাহলে আমি কি করতে পারি, এটা সমানই শর্তানুসারে এটা সমানই 440 আমি লিখতে পারি। তাহলে লেখো শর্তানুসারে 2 × 22⁷ R1 সমানই 440। তাহলে এখান থেকে তুমি R1-এর মানটা আমরা বের করে নেবো, তাই তো? তাহলে R1 সমান কত হবে? এদিকে 440 আছে গুণিত এটা 7 নিচে আছে, এটা এদিকে গেলে উপরে উঠে গেল, আর এদিকে 2 × 22টা নিচে নেমে গেল। দেখো তাহলে R1 সমান কত বেরোচ্ছে? 11 × 2 = 22, 11 দিয়ে কাটাকাটি করলে 4 × 11 = 44, 0, 2 দিয়ে 20 আর 2 দিয়ে 10। তাহলে কত হচ্ছে? R1 সমান 70 বেরাচ্ছে। তাহলে পাতকুয়ার ব্যাসার্ধ কত বেরোলো? 70 সেন্টিমিটার। তাহলে লেখো অতএব পাতকুয়ার ব্যাসার্ধ 70 সেন্টিমিটার। এরপর দেখো পাড় সমেত, এই যে পাড় দেওয়া আছে না, পাড় সমেত আমি পাতকুয়ার ব্যাসার্ধ R2 ধরেছি, তাই তো? R2 ধরেছি, তাহলে পরিধিটা কত হবে সেটা বের করি। আবার লেখো, আবার পাড় সমেত পাতকুয়ার ব্যাসার্ধ R2 ধরেছি, তাহলে পরিধি কত হবে গো? পরিধি হবে 2 × 2πr, অর্থাৎ 2 × 22⁷ R2 এত সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে এটা সমান আবার দেওয়া আছে, দেখো এই দেখো বেদ সমেত পাতকুয়ার পরিধি, মানে এই যে পাথরের বেডটা দেওয়া আছে না, এই বেদ সমেত পরিধিটা আবার দেওয়া আছে 616 সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে এটা সমানই 616 হবে। আর লেখো শর্তানুসারে 2 × 22⁷
ইন্টু R2 সমান কত হবে 616। তাহলে এখান থেকে R2 মানটা বের করি আমি, তাই তো? তাহলে R2 সমান কত হবে 616 গুণিত 7 বাই 2 গুণিত 22। তাহলে দেখো এখানে R2 কত বেরোচ্ছে, R2 সমান হবে কত, কাটাকাটি করো, 11 দিয়ে কাটাকাটি করলে 11 দিয়ে 22, এটা 5 11 55, 6 11 66, তাই তো? 2 দিয়ে কাটাকাটি করলে 28, 2 দিয়ে করলে 14, তাহলে 14 গুণিত 7 বেরোচ্ছে, 7 14 কত 98, তাহলে R2 সমান 98 বেরাচ্ছে। দেখো তাহলে এই যে R2 অর্থাৎ এই যে এই বেদ সমেত ব্যাসার্ধ, বেদ সমেত পাতকুয়ার ব্যাসার্ধ বেরাচ্ছে 98 সেন্টিমিটার, আবার শুধু পাতকুয়ার ব্যাসার্ধ বেরিয়েছে কত 70 সেন্টিমিটার। তাহলে কতটা এই যে পাথরের পাড়টা কতটা চওড়া হবে, তাহলে R2 মাইনাস R1 বের করলেই আমরা পেয়ে যাব। তাহলে লেখো, এখানে লেখো অতএব বেদ সমেত পাতকুয়ার ব্যাসার্ধ 98 সেন্টিমিটার। তাহলে অতএব পাথরের পাড় কত চওড়া গো, পাথরের পাড় 98 মাইনাস 70 হবে, তাই তো? R2 মাইনাস R1 করলেই তো আমরা পাথরের পাড়টা কতটা চওড়া বের করতে পারবো। পাথরের পাড় 98 মাইনাস 70 সেন্টিমিটার সমান 28 সেন্টিমিটার চওড়া। দেখো এটাই করা হলো, এখানে R1 এর মান 70 বেরিয়েছিল, R2 এর মান বেরিয়েছিল 98, দুটো বিয়োগ করে 28। তাহলে এই পাথরের পাড়টা অর্থাৎ এই যে এটা কত চওড়া হলো, এটা 28 সেন্টিমিটার। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, পরের দিন আমি আবার পরের অঙ্ক নিয়ে আসবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং একটা কমেন্ট করে যেও। ধন্যবাদ।